চট্টগ্রাম নগরীর নেভি কনভেনশন হলে জমকালো আয়োজনে চলছিল বৌভাত অনুষ্ঠান। আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারের ছেলে সৈয়দ মিনহাজুল আনোয়ার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মঞ্জুর আলমের নাতনি সৈয়দা মাহবুবা হোসনে আরা মঞ্জুর মধ্যকার বিয়ে পরবর্তী বৌভাত অনুষ্ঠানকে ঘিরে গেল রাতভর ছিল চরম উত্তেজনা। ওই অনুষ্ঠানে শেখ হাসিনা সরকারের সাবেক এমপি নজিবুল বশর মাইজভান্ডারী সহ অসংখ্য আওয়ামী লীগ নেতার অবস্থানের খবর পেয়ে প্রথমে ছাত্র জনতার একটি অংশ হলে ঢুকেন, পরে বরের বাবা ফখরুল আনোয়ারকে তারা অবরুদ্ধ করে রাখেন। প্রশাসন ছাড়া কোনো মানুষকে এরকম একজন মানুষকে আমরা থানায় নিয়ে যাচ্ছি, এটা বলার রাইট আছে কিনা এটা জাতির কাছে প্রশ্ন। সারা বাংলাদেশের একটা সুনাম আছে আলহাসে মঞ্জুর আলম সাহেব, যেটা সারা বাংলাদেশে একটা মুস্তফা হাকিম গ্রুপ এবং মুস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আপনারা তো জানেন, আপনার রাজনীতিবিদ বাদ দেন, সামাজিক দিক দিয়ে মঞ্জুর আলমের মতো চট্টগ্রামে একটা লোক নাই। এরকম ওনার একটা নাতনি বিয়েতে যদি এরকম হয়, আমরা কোথায় বাস করব? ঘটনা এখানেই শেষ নয়। জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক পিনাকি ভট্টাচার্য রাত 12টা নাগাদ নিজের ফেসবুক ওয়ালে এ নিয়ে স্ট্যাটাস দিলে উত্তেজনার পারদ ছড়িয়ে পড়ে চারদিকে। নিজের ফেসবুক স্ট্যাটাসে পিনাকি লিখেন, টাইগার পাস নেভি কনভেনশন হলে দলে দলে যাওয়ার আহ্বান করেন তিনি। বলেন, নজিবুল বশর ভান্ডারীকে আটকানো হয়েছে, সাথে আছে ফটিকছড়ির সাবেক এমপি খদিজাতুল আনোয়ার সোনি সহ উত্তর জেলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। স্ট্যাটাসে তিনি আরও লিখেন, সব কয়টা হত্যা মামলার আসামি মাইজভান্ডারীর মামলায় সাইদি সাহেবকে সাজা দেওয়া হয়েছিল, তারা যেন এখান থেকে পালাতে না পারে সেই ব্যবস্থা করার আহ্বান জানান পিনাকি। রাত যত ভারী হয় ততই বাড়ে উত্তেজনা। চারদিক থেকে জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তাদের সাথে দেখা যায় সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে। উত্তেজিত ছাত্র জনতা কনভেনশন হলের গেট আর সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢোকার চেষ্টা করলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজকে আমরা যখন জানতে পারি এখানে আওয়ামী লীগের 3জন শীর্ষ নেতৃস্থানীয় নেতৃবৃন্দ আছে, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাদের মদতে আমাদের ভাইদের উপর গুলি চালানো হয়েছে, তারা এখানে একটা বিয়ের অনুষ্ঠানে এসেছে। আমাদের ভাইয়েরা, আমাদের শিক্ষার্থী বন্ধুরা, ছাত্র জনতা পুলিশকে জানিয়েছে, পুলিশ এখানে এসেছে। পুলিশকে সহযোগিতার জন্য শিক্ষার্থী ভাই বোনেরা এখানে এসেছে। শিক্ষার্থীদেরকে নেভি এখানে রক্তাক্ত করেছে। তারা হচ্ছে আল্লাহ সাইদি হুজুরের খুনি। তাদেরকে যখন আমাদের ভাইরা বের করে দিয়ে যাচ্ছিল, তাদেরকে যখন আইনের হাতে তুলে দিবে, আমাদের ভাইয়ের উপরে নেভিরা লাঠিচার্জ করেছে। প্রশাসনিক কর্মকর্তা যারা দায়িত্বরত ছিল, তারাই আজকে এই আওয়ামী লীগের গুন্ডারা পালিয়ে যাওয়ার জন্য দায়ী। তাদেরকে আমরা চাই, এখানে যারা দায়িত্ব ছিল, প্রশাসনিক কর্মকর্তা যারা দায়িত্ব ছিল, তাদেরকে দ্রুত যাদের বিচারের আওতায় আনা হয়। আমরা কি জন্য ছাত্রলীগ, আর আমরা ছাত্রলীগ হয়ে কি কারণে তাদের একজন দোষরকে তুলে নিয়ে যাবো? তারপর আমরা যখন ওই দোষরকে নিয়ে আসতেছিলাম, আমাদেরকে আমাকে ঘাড়ে মারতে নেভি রড দিয়ে বাড়ি দিয়েছিল, অনেক জোরে জোরে, তারপর আমার পায়ে বাড়ি দিয়েছিল নেভি। এদিকে রাতের শেষ দিকে পরিস্থিতি স্বাভাবিক হলেও পণ্ড হয়ে যায় বৌভাতের সমস্ত আনুষ্ঠানিকতা। পরিস্থিতি এড়িয়ে অনুষ্ঠানস্থল থেকে চলে যেতে হয় বর কনে পক্ষের অতিথিদের। নগরের খুলশী থানা পুলিশের হাতে আটক হন বরের বাবা ফখরুল আনোয়ার। আবির আহমেদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।